এদের আবার কোনো ঘর হয় নাকি? মেয়েদের নয় বাপের বাড়ি, নয় শ্বশুরবাড়ি। মেয়েদের নিজের ঘর বলতে কিছুই হয় না। শুভ সকাল বন্ধুরা, মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত। আজ আবার একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তা যাই হোক, মেয়ে ব্যস্ত কলকাতায় আবার বেরিয়ে পড়েছি। তা দেখো তো এই জায়গাটা কে, কে চিনতে পারো? চিনতে পারলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করলে না খুব ভালো লাগবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছেও পৌঁছাচ্ছে। তোমরা দেখো তো এই জায়গাটা ঠিক করে চিনতে পারো কিনা? আমি কিন্তু বলব না। কমেন্টে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দেবো। তা যাই হোক, দেখো মেয়েকে কলেজ দিয়ে কাজ থেকে ফিরে আমি চলে এসেছি। এসে এখানে একটু চাউমিন করব, টিফিনে খাওয়া হবে, মেয়েও কলেজ থেকে এসে খাবে সেই জন্য। তা চলো চাউমিনের জোগাড়জাতি করে নিই। তা যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, যে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি একবার ভেবে বলো তো, মেয়েদের কি আদৌ কোনো বাড়ি হয়? মেয়েদের কোনোদিনই কোথাও কোনো বাড়ি নেই। নয় স্বামীর বাড়ি, নয় বাপের বাড়ি, আর নয়তো ছেলের বাড়ি। মেয়েদের সত্যিই কি নিজের কোনো বাড়ি হয়? আমার মনে হয় কি জানো, প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর যেমনই হোক তার একটা ছোট্ট হলেও নিজের ঘর করা উচিত। কারণ কি জানো তো, যে মেয়েদের কোথাও কোনোদিন হয় না। যতক্ষণ তোমার শরীর চলবে, যতক্ষণ তুমি কাজ করতে পারবে, ততদিনই তোমার কদর। আর যেই তোমার আর কিছু থাকবে না, তখন আর তোমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আর যেই বাড়িতে তুমি ছোট্ট থেকে বড় হলে, যে বাবা-মা ভাবলে, বাবা-মা ডাকলে, তাদের এত ভালোবাসলে, আপনজন করলে, একটা সময়ের পর দেখবে তারাও যেন সেই বাড়িটাও যেন অতিথির মতো হয়ে যায়। মনে হয় দুদিনের বেশি ৪ দিন হয়ে গেলেই মনে হয় না এবার ফিরতে হবে। কিন্তু ফিরবে কোথায়? সেই স্বামীর বাড়িতেই। আর স্বামীর বাড়িতে তো হচ্ছে যতক্ষণ গতর চলবে ততক্ষণই সবাই ভালো। আর নয়তোই সবার আসল রূপ দেখতে পেয়ে যাবে। তাই মেয়েদের কোনো বাড়ি হয় না। আমার মনে হয় মেয়েদের নিজেদের পায়ে যেমনই হোক, যত টাকাই ইনকাম করা, মানে অনেক টাকাই যে ইনকাম করতে হবে এমন না। মানে যার সময় যেমন সংসার বাঁচিয়েই যদি ৳৫০ ও পারো সারাদিনে ইনকাম করাটা আমার মনে হয় উচিত। তা যাই হোক, আজকে অনেক বকবক করলাম। আজ না শাটিং মাছ, ভোলা মাছ সবটাই এনেছে। ভোলা মাছ, শাটিং মাছের ঝাল করব ধনেপাতা, সরষে, আদা বাটা দিয়ে। আর এদিকে তোমার ঢেঁড়স আলু করব, এটাও সরষে বাটা দিয়ে। তা চলো, মাছের ঝালটাও আমার হয়ে গেছে আর ঢেঁড়সটাও দেখলে আমি নামালাম। মেয়েকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিই। চাউমিনটা তো আগেই আমরা খেয়ে নিয়েছি টিফিনে। তা যাই হোক, এরকম কারা, কারা এরকম শাটিং মাছের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলবে। দেখো আমার রান্নাগুলোও হয়ে গেছে। আর খাওয়া-দাওয়া নিয়ে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আমিও খেয়ে নেবো। অনেক বকবক করলাম। আর যাই হোক, জায়গাটা চিনতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।